Hello friends, Assalamualaikum. I'm Mr. Jahan. I'm going to share how to use Arrange public menu on Google Slides বাংলা টিউটোরিয়াল। অর্থাৎ আমি শেয়ার করব কিভাবে আমরা গুগল স্লাইডের উপর Arrange অথবা মেনু ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে যখন আমরা বিষয়টা করব সেই ক্ষেত্রে আমরা কি করব, তো এখন বিষয়টা করার ক্ষেত্রে আমরা গুগল স্লাইডে আমরা প্রথমে আমাদের কাজটা করব, আমাদের জিমেলের সাথে গুগল স্লাইড সাইন ইন করা থাকতে হবে। তো সেই ক্ষেত্রে এখন বিষয়টা করার জন্য আমি গুগল অ্যাপসে আসি। তারপর আমরা এই যে স্লাইড দেওয়া আছে এই স্লাইডটা আমি এখানে ক্লিক করে কিন্তু ওপেন করব। এই স্লাইড গুগল স্লাইডটা তোমাদের এখানে না থাকে নিচেও থাকতে পারে, তো আমি নিচে থেকে এখানে এভাবে টান দিয়ে উপরে নিয়ে আসছি। এখন আমি এখানে ধরে ক্লিক করি, ব্যাস ক্লিক করলে এখন আমাদের গুগল স্লাইডটা ওপেন হয়ে গেল। এখন আমি চাইলাম আমাদের যেই প্রেজেন্টেশনগুলো আমরা এখান থেকে তৈরি করছি এগুলো দ্বারা কাজ করতে পারি, বা আমরা চাইলে টেমপ্লেট নিয়েও করতে পারি, বা আমি চাইলে কি করতে পারি একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়েও করতে পারি। আমি যে এখানে আসছি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন এদিকে আসি, তো এখানে আসলে যেখানে আসার পরে তারপর আমাদের এখানে আমি ধরো থিমটা ক্লোজ করলাম। তারপর আমি যে বিষয়টা করব সেই ক্ষেত্রে আমি কন্ট্রোল এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ব্যাস ডিলিট করার পরে এখন আমরা যে বিষয়টা বলছি দেখবো। এর আগে আমার শেপস আসার পর আমরা আমাদের ধরো এই একটা শেপ, তারপর আবার আমরা আমাদের এই যে এখানে আসি এই শেপসে আসি, তারপর আমরা এই যে এখানে এই শেপটা নিলাম এই একটা শেপ, তারপর আবার আমরা অ্যারাউন্ড আসার পর আমি ধরো অ্যারাউন্ড না আমি যদি এই যে এখানে আসি এই যে শেপস আসার পর আমি ধরো এই ক্যালাউটস এর মধ্যে থেকে আমি ধরো এই একটা শেপস নিলাম, এই যে আমি নিলাম এদের শেপস গুলো কিন্তু চলে আসছে। এখন এই শেপস গুলো আমরা একটা এদিকে রাখলাম, একটা এখানে রাখলাম, একটা এখানে রাখলাম। এখন আমরা ধরো এই শেপসটার আমি ধরো হার্ট যেটা এই কালার দিলাম, মুন এই মুনটার আমরা এই কালার দিলাম, স্টার এটা ধরো আমরা আরেকটা কালার দিলাম। ব্যাস এভাবে আমি ধরো এই তিনটা শেপস এভাবে আমরা বিষয়টা তৈরি করলাম। করার পরে তারপর আমি এখন যে বিষয়টা দেখবো, তখন প্রথমে আমরা কি করবো কাজটা করার ক্ষেত্রে প্রথমে আমরা এই শেপসটার উপর আমি ধরো এই শেপসটা রাখবো, তারপরে আবার এর উপর আমরা এই শেপসটা রাখবো। এখন প্রথমে আমরা ধরো এখানে এই শেপসটার উপর কার্সর আছে, এখন আমি অ্যারাউন্ডে যদি অর্ডারস আসি, এই যে অ্যারাউন্ডে আসলে এই অর্ডারে আসলে এখন আমি যদি সেন্ড টু ব্যাকওয়ার্ড দিই তাহলে এই যে শেপটা আমরা সিলেক্ট করছি তার নিচে শেপটা উপরে চলে আসবে, আর আমাদের উপর শেপটা নিচে চলে আসবে। কিন্তু এই যে এখানে যে আরেকটা শেপস আছে এটার উপরে এই শেপসটা থাকবে। মানে আমি যদি এই যে এখানে আসলো কি এই যেদিকে আসলে অ্যারাউন্ডে আসলে আমি দিছিলাম কি সেন্ড টু ব্যাকওয়ার্ড, তো এটা আমি শর্টকাটের মাধ্যমে আমার ডাউন প্রেস করলেও হয়। এখন আমি যদি আমরা এবার দেই তাহলে আমরা আমাদের এই যে এই শেপসটা কিন্তু এই শেপসটার নিচে আর এই শেপসটা এটার উপরে চলে আসছে স্টারের উপরে, কিন্তু এই যে এই শেপসটা কিন্তু কোনো পরিবর্তন ঘটে না, এই যে এই শেপসটা কিন্তু এটার উপরেই আছে। তো এখন আমি যদি আমরা এটা দেই এখন তাহলে কি কাজ করবে এই বিষয়টা করবে। তারপর আবার আমি অর্ডারে আসি, এখন আমি দিই সেন্ড টু ব্যাক দেই, তাহলে আমাদের যত শেপস আছে এই যে শেপসটা সিলেক্ট করা আছে যত শেপস আছে সব শেপের নিচে চলে যাবে। আর আমি যদি অ্যারেঞ্জ আসার পরে এখানে আসলে আমি যদি আমাদের ব্রিং ফরওয়ার্ড দিই তাহলে আমাদের এই উপরে শেপটা নিচে নিচে শেপটা উপরে আর এই শেপসটা ঠিকই থাকবে। তো এখন আমি যদি এখন কি করি সেই বিষয়টা আমি যদি এই যে অ্যারেঞ্জ আসার পর অর্ডার আসলে আমি যদি এখন আমাদের ব্রিং টু ফর্ম দেই তাহলে যে শেপসটা সিলেক্ট করা আছে এই শেপসটা সবার উপরে চলে আসবে এই ব্রিং টু ফর্ম দিলে। তারপর আমরা এটা দেখার পরে আমাদের দেওয়া আছে কি এটার পর আমার দেওয়া আছে অ্যালাইন। তো অ্যালাইনের বিষয়টা কি কাজ করে এটা দেখার জন্য ধরো আমাদের এই শেপসটা এখানে রাখলাম এই জায়গায়, তারপর এই শেপসটা এই জায়গায় রাখলাম, তারপর এটা ধরো আমি এই নিচে এই জায়গায় রাখলাম। রাখার পর কন্ট্রোল প্রেস করে আমরা ধরো সব শেপসগুলো সিলেক্ট করবো। করার পর এখন কি করবো আমরা আমাদের ধরো এই অ্যারাউন্ডে এখানে আসলাম। তো এখন অ্যালাইনে আসলে আমাদের এখানে যদি এখন আমাদের কিন্তু এই শেপসটার ডান দিকেও সমান না এই শেপসগুলো বাম দিকেও সমান না। তো অ্যারাউন্ডে অ্যালাইনে আসার পর আমি যদি এখন লেফট দেই তো শেপসগুলো বাম দিক সমান। আবার অ্যালাইনে আসলে আমাদের যদি এই যে এখানে অ্যালাইন আসার পর আমি যদি রাইট দিই তো শেপসগুলো ডান দিক সমান। আর আমি যদি এখানে আমাদের এই অ্যালাইনে আসার পর অ্যালাইনে আসছে আমি যদি এই যে এখান থেকে সেন্টার দিই তাহলে শেপসগুলো এই যে মাঝখানে এভাবে থাকবে। এটাই বিষয়টা কাজ করে। তারপর আবার আমি ধরো এই শেপসটা ধরো রাখলাম আমরা এই জায়গায়, এইটা ধরো আমরা এখানে এসে রাখলাম আমরা এখানে
আসলাম, এবার আমরা এখানে রাখবো। এখন রাখার পরে এখন আমি যদি এখন কন্ট্রোল প্রেস করে আমরা সব শেপস গুলো সিলেক্ট করি, তারপর আমরা আমাদের অ্যারেঞ্জে আসার পরে অ্যালাইনে আসলে আমি যদি এখন আমাদের শেপস গুলো উপরেও সমান না নিচেও সমান না, আমি যদি টপ দিই শেপস গুলোর উপরে সমান থাকবে। তারপরে আবার আমি এখান থেকে আন্ডু করার পর আমি যদি এখন স্লাইডে আসার পরে, স্লাইড নেই যে অ্যারেঞ্জে আসার পরে অ্যালাইনে আসার পরে আমি দেখুন মিডিল দিই, তো শেপস গুলো যে মাঝখানে এরকম সমান থাকবে। তারপর আমি যদি এই স্লাইডে এখানে আসার পরে, স্লাইড না মানে অ্যালাইন, এখানে আসার পর আমি অ্যালাইনে আসার পর যদি আমরা বটম দিই, বটম দিলে এই শেপস গুলো নিচ দিক সমান থাকবে আর কোনো দিক সমান থাকবে না। ব্যাস এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। তারপর আমাদের কি এটার পরে দেওয়া আছে আমাদের অ্যালাইনে আসলে, আমাদের অ্যালাইনে আসার পরে এই বিষয়গুলো আমরা দেখুন। তারপর ডিস্ট্রিবিউট, ডিস্ট্রিবিউট কি কাজ করে, এখন ধরো আমাদের যে শেপস গুলো আছে এটা আমি ধরো এই শেপসটা আমরা এখানে রাখলাম আর এই শেপসটা আমি ধরো এদিকে রাখলাম। এখন কন্ট্রোল প্রেস করে আমি ধরো সবগুলো শেপ সিলেক্ট করি। এখন এই দুটো শেপের মাঝখানে কম ফাঁকা, এই দুটো শেপের মাঝখানে মানে কম ফাঁকা বা কম আমাদের বেশি স্পেস। এখন এই দুটো শেপের মাঝখানে কম স্পেস, এই দুটো শেপের মাঝখানে বেশি স্পেস। এখন আমি যদি এরাতে আসার পরে ডিস্ট্রিবিউট এসে আমি যদি ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি দিই, তাহলে আমাদের এই দুটো শেপের মাঝখানে যেটুকু স্পেস, এই দুটো শেপের মাঝখানেও সেই দুটুকু স্পেস। তারপর আমি ধরো এটা ধর এখানে রাখলাম এই শেপসটা, আর এটা ধর আমি এখানে রাখলাম। তো এখন আমরা যদি এখন কন্ট্রোল প্রেস করে আমরা এই শেপসগুলো সিলেক্ট করি, তো এখন আমাদের অ্যারেঞ্জ আসলে আমি এখানে এই ডিস্ট্রিবিউট আসলে এখন দেখতে পাচ্ছি আমাদের এই দুইটা শেপের মাঝখানে বেশি স্পেস, এই দুইটা শেপের মাঝখানে কম স্পেস। এখন আমি যখন এই সব শেপগুলো সিলেক্ট করব, করার পর আমি অ্যারেঞ্জ আসলে এই ডিস্ট্রিবিউট আসার পর আমি যদি এখন হরিজেন্টালি দিই, হরিজেন্টালি দিলে এই দুইটা শেপের মাঝখানে যতটুকু স্পেস, এই দুইটা শেপের মাঝখানেও সেটুকু স্পেসই থাকবে। তারপর আমাদের এটা করে দেওয়া ঠিক কি আমাদের এই ধরো আমাদের দেওয়া সেন্টার অন পেজ। এটা কি কাজ করে, এখন ধরো আমাদের এই শেপসটা ধরো সিলেক্ট করলাম, এই শেপসটা কিন্তু আমাদের এখন সেন্টারে নাই। তো এখন আমি যদি আমাদের এই শেপসটাকে আমরা যদি এখন কি করে ধরো এই শেপসটা এই জায়গায় আছে, এখন এটা সিলেক্ট করে আমি যদি এই এনার আসার পর এই যে এদিকে আসে সেন্টার অন পেজ, এখন আমি যদি এখন হরিজেন্টালি দেই, হরিজেন্টালি ভাবে কিন্তু এই শেপসটা আমাদের এদিকে এই যে আমাদের পেজের মধ্যে সেন্টারে একবারে মাঝখানে আছে, কিন্তু ভার্টিক্যালি ভাবে কিন্তু আমাদের মাঝখানে নেই। আমি যদি ভার্টিক্যালি দিই তাহলে ভার্টিক্যালি ভাবে আমাদের এই শেপসটা আমাদের তার একবারে মাঝখানে থাকবে। এটা হচ্ছে এই বিষয়টা বুঝাচ্ছে। তারপর আমি যদি এখানে আসি, তো এখন তারপর হচ্ছে রুটেড, এখন এই শেপসটা যেটা আছে এটা আমি তার রুটেড করবো। আমি তার এটা দিয়ে বুঝাই, এই শেপসটা আমরা সিলেক্ট করলাম, এখন এটা সিলেক্ট করে আমি এই জায়গায় আনলাম। এখন আমি যদি অ্যারাউন্ডে আসি, আসলে রুটেড আমি দিই, রুটেড আমাদের ক্লক উইস এটা দিই, দিলে কিন্তু এই যে এভাবে কিন্তু শেষটা রুটেড হইলো। রুটেড হওয়ার পর তারপর আবার আমাদের যদি এখন কি করি, এখন যদি আবার আমরা এই অ্যারাউন্ডে আসি, আসার পর রুটেড আসার পর আমি যদি রুটেড কাউন্টার ক্লকউইজ, এখন আমি যদি এটা দেই তাহলে এই যে এভাবে ধরো রুটেট হবে, মানে এভাবে শেপগুলো আমরা এদের রুটেট করতে পারি। তারপর আমি যদি ফ্লিপ হরিজেন্টালি দিই তাহলে এভাবে রুটেট হবে। তারপর আমি যদি এদিকে আসার পরে আনন্দে আসা রুটেটে আসা আমি যদি ফ্লিপ ভার্টিক্যালি দিই তাহলে এভাবে রুটেট হবে। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর রুটেটের পরে দেওয়া আছে কি গ্রুপ আনগ্রুপ। আমি ধরো এই আমাদের ধরো এই যে শেপসটা, তারপর এই শেপসটা, এই শেপসটা তিনটা সিলেক্ট করলাম। এখন ধরো শেপসগুলো সুন্দর করে আমরা বসে নিলে ভালো হয়। ধরো শেপসগুলো আমরা এইভাবে ধরো আমরা এদের এটা এভাবে বসালাম, এটা ধরো এই শেপসটা আমরা এই জায়গায় রাখলাম। এখন ধরো আমাদের এগুলো একবার একসাথে আনি তাহলে কাজটা করতে সুবিধা হবে। এখন আমাদের এদের শেপসগুলো সবগুলো সিলেক্ট করলাম। এখন আমরা কিন্তু আমরা আমাদের শেপসগুলো গ্রুপ নাম যদি এখন শেপসগুলো গ্রুপ করে দেই, এখন ধর আমাদের মনে হচ্ছে যে আমরা আমাদের এই যে শেপসটা আছে শেপসটা ধর আমরা এখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিব। তো এখন আমরা যেহেতু গ্রুপ করছি, এখন এই শেপসটা যদি আমরা সরাতে যাই তাহলে কিন্তু এই বাকি সবগুলো শেপস এই সরে যায়, এই বাকি সবগুলো শেপস এটার সাথে সাথে সরে যায়। এটা আমাদের সরাবো এই শেপসটা, এটার সাথে সাথে বাকিগুলো কিন্তু সরে যায়। তারপর আমি ধরো এই শেপসটা আমরা এই শেপসটা ধরো আমরা ক্লিক করলাম, ধরো আমার কোনটা এইটা ধরো ক্লিক করলাম। এখন এটার মধ্যে আমি ধরো ফিল কালার চেঞ্জ করবো। এখন ফিলে কালার আসলে তো এখন এটার মধ্যে আমরা কিরকম ফিল কালার চেঞ্জ করবো, আমি যদি এটা দিই তো এইটার মধ্যে আমরা এরকম ফিল কালার দিচ্ছি, বাকি শেপসগুলোর মধ্যে কিন্তু এরকম ফিল কালার এসে পড়ছে। এটাকে গ্রুপ বলে, মানে একটার মধ্যে যে কাজটা করে বাকিগুলোর মধ্যে সেটা হয়ে যাবে।
তারপর আমি যদি অ্যারাউন্ড আসার পর আনগ্রুপ দেই, আনগ্রুপ দিলে এখন আমি ধরো এই যেটা আমরা টান দিলাম, এই আমাদের মনে হচ্ছে যে আমরা এই সবগুলা আমাদের শেপ একসাথে আমাদের এখান থেকে এই দিক থেকে সরিয়ে ফেলবো। তাই আমি ধরো এই শেপসটা এখানে কাজটা রেখে আমি যদি এখানে টান দিই তাহলে শুধু এই শেপসটাই কাজ করছে, বাকিগুলো শেপস কিন্তু কাজ করছে না। কেন? আমরা এটা গ্রুপ থেকে আনগ্রুপ করে দিছি, সেজন্য আমাদের ভিডিওটা কাজ করছে না। তো এটাই হচ্ছে অ্যারেঞ্জ গ্রুপের আমাদের মানে অ্যারেঞ্জ মেনুর বিষয়গুলো বিষয় দেখাবো এবং সেটা কাজটা করতে পারি। এবার খুব সহজে আমাদের গুগল স্লাইডের উপর আমাদের অ্যারেঞ্জ ট্যাব অথবা মেনু ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সাথে সাথে শেয়ার করবে।